2023 সালে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজ আমি তোমাদের শিক্ষা বিজ্ঞানে অষ্টম অধ্যায়ের উপর থেকে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, তোমাদের দেখতে দেখতে প্রায় সপ্তম অধ্যায় আগে কমপ্লিট করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওখানে সব পরপর আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি, একটা ভিডিওর ডেসক্রিপশানে একটা অধ্যায়ের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওটা কিন্তু একটু দেখে নিও, তাহলে তোমরা পরিষ্কারভাবে সব কিছু পেয়ে যাবে। তো আজকে আমরা মূলত অষ্টম অধ্যায়ের উপর থেকে আলোচনা করব। অষ্টম অধ্যায় তোমাদের জাতীয় শিক্ষানীতি, এই বিষয়ের উপর থেকে আলোচনা করা আছে। তো জাতীয় শিক্ষানীতি যেটা 1986-তে দেখা যায় হতে, তো এই জাতীয় শিক্ষানীতির উপরে যে গুরুত্বপূর্ণ পরপর বিষয়গুলো রয়েছে সেইগুলো আমরা একটু আলোচনা করব। তো আলোচনা বলতে তোমাদের এখানে জাস্ট প্রশ্ন উত্তরগুলোই পরপর তুলে ধরবো, তোমরা এইগুলোই করবে। পরবর্তীকালে তোমাদের প্রসঙ্গটা একটু বলে দিই। তোমরা যেটা অনেকে রিকোয়েস্ট করেছো, খুবই ইচ্ছা আছে যে তোমাদের ইতিহাস এবং এডুকেশনের উপর থেকে বড় প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু ডিসকাস করব এবং তার সঙ্গে সঙ্গে নোটসগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যে সাজেশান অনুসারে দিয়েছি সেই সাজেশানের নোটস এবং তার পুরো বিষয়বস্তুগুলো তোমাদের সামনে আলোচনা করার পর যদি নোটসগুলো দিয়ে দিই, তাহলে কী হবে, অনেকে যাদের বইটই নেই বা টিউশন নেই তাদের অনেকে সুবিধা হবে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আগে আমার টার্গেটটা হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেওয়া। খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা রেজাল্ট এবছর যারা আমার চ্যানেলের সঙ্গে লিঙ্ক আছে খুব ভালো করতে পারো। তো সেই জন্য এখানে পরপর দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। পরে আমি চেষ্টা করবো তোমাদের ওইগুলো অধ্যায় ওয়াইজ আলোচনা করার জন্য। তো চলো আজকে আমরা জাতীয় শিক্ষানীতির মূল বিষয়গুলো দেখে নিই। আর যারা চ্যানেল নতুন রয়েছে তাদেরকে বলবো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত না থাকলে কিন্তু কোনো কিছু পাবে না। তো চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পরপর। চলো শুরু করা যাক মূল আলোচনার বিষয়। আচ্ছা, তাহলে এখন তোমরা তোমাদের অষ্টম অধ্যায়ে পার্ট 1-এর ভিডিওর মধ্যে কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং সেই সমস্ত প্রশ্নে উত্তরগুলো তোমরা একটু পরপর দেখে নাও। দেখো, অষ্টম অধ্যায় লিখে দিয়েছি, অধ্যায়ের নাম তোমাদের দেয়া আছে জাতীয় শিক্ষানীতি। এই জাতীয় শিক্ষানীতির মধ্যে পরপর প্রশ্নগুলো এবার সাজানো আছে, দেখতে থাকো। একের দাগে নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? তো সেক্ষেত্রে তোমরা লিখবে পেস সেটিং স্কুল। এটা তোমাদের ডিরেক্ট প্রশ্ন দিতেও পারে, অথবা তোমাদের এমসিকিউ দিতে পারে। অপশান দিয়ে দেবে তোমাদের 3 রকম, তার মধ্যে তোমরা অপশানের মধ্যে এটাই দাগ মারবে। দ্বিতীয় প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতি কথা কোন কমিশনে বা শিক্ষানীতিতে বলা হয়েছে? সেক্ষেত্রে তোমরা লিখবে যে স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতি কথা জাতীয় শিক্ষানীতি 1986-তে এখানে উল্লেখ করা হয়েছিল। তো উত্তরটা হয়ে যাচ্ছে তোমাদের তাহলে জাতীয় শিক্ষানীতি 1986। এই সালটা কিন্তু মনে রাখবে, কারণ জাতীয় শিক্ষানীতি কবে তৈরি হয় সাল দিয়ে কিন্তু নানান প্রশ্ন হয়ে থাকে। তৃতীয় প্রশ্ন তোমাদের দেওয়া আছে MLL এর সম্পূর্ণ নাম কি? তো সেক্ষেত্রে তোমরা লিখবে মিনিমাম লেভেল অফ লার্নিং, এটা হচ্ছে সম্পূর্ণ নাম। 4 দাগে প্রশ্ন, উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে NEP 1986 ব্র্যাকেটে তোমাদের সালটা উল্লেখ করা আছে, এর নীতি হলো দেশ স্থাপন করা। এইভাবে প্রশ্নটা তোমাদের দেবে যে উচ্চশিক্ষার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তোমাদের NEP 1986 এর নীতি হলো বলে দেশ স্থাপন করা। সেক্ষেত্রে তোমরা লিখবে মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা। 5 দাগে প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে ড্যাশ স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেয়া হয়। তো সেক্ষেত্রে তোমরা লিখবে পেস সেটিং স্কুল ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়। একটু আগে তোমাদের যেখানে আমি 1 দাগে প্রশ্ন বলে দিয়েছিলাম যে নবোদয় বিদ্যালয় অপর নাম হচ্ছে পেস সেটিং স্কুল, সেই জিনিসটাই ঘুরিয়ে এখানে আরেক রকম প্রশ্ন হচ্ছে। 6 দাগে প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো বলে তোমাদের শূন্যস্থানও দিতে পারে, কিংবা তোমাদের প্রশ্নটি ঘুরিয়েও দিতে পারে ডিরেক্ট প্রশ্ন হিসাবেও বা এমসিকিউ হিসাবে দিতে পারে। তো অপারেশন ব্ল্যাকবোর্ড তোমাদের খুব গুরুত্বপূর্ণ টিকা হিসাবে আসার চান্সও রয়েছে,
সেক্ষেত্রে অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হচ্ছে উত্তর লিখবে কোঠারি কমিশন। কোঠারি কমিশনে এটা উল্লেখ করা হয়েছে। 7 দাগে প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন শিক্ষানীতি? সেটাই হচ্ছে তোমাদের মূল প্রশ্ন, যে ঘুরিয়ে দেবে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন কোন শিক্ষানীতি বা কোন শিক্ষানীতি উল্লেখ করা হয়েছে। তারপরে তোমরা 8 দাগে প্রশ্নটা দেখো, কমন স্কুলের কথা বলা হয়েছে কোন শিক্ষানীতিতে? সেক্ষেত্রে তোমরা লিখবে জাতীয় শিক্ষানীতিতে কিন্তু কমন স্কুলের কথা কিন্তু বলা হয়েছে। আর আগেরটা তো বললাম 7 দাগের প্রশ্ন, যে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে জাতীয় শিক্ষানীতি 1986-তে। তারপরে প্রশ্ন 9 দাগে দেখো, স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? সেক্ষেত্রে তোমরা লিখবে জাতীয় শিক্ষানীতি 1986-তে স্বশাসিত কলেজের কথা বলা হয়েছে। 10 দাগের প্রশ্ন, DIET এর পুরো নাম কি? সেক্ষেত্রে তোমরা লিখবে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। 11 দাগের প্রশ্ন তোমাদের, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেন কে? সেক্ষেত্রে লিখবে তোমরা বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেন NCERT। তারপরে প্রশ্ন তোমাদের দেয়া আছে যে IGNOU এগনু প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সেক্ষেত্রে তোমরা লিখবে 1985 খ্রিস্টাব্দে তৈরি হয় এটি। 13 দাগের প্রশ্ন, মডেল স্কুলের কথা বলা হয়েছে কোন শিক্ষানীতিতে? সেক্ষেত্রে তোমরা লিখবে মডেল স্কুলের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। ঠিক আছে, জাতীয় শিক্ষানীতিতে প্রথম মডেল স্কুলের কথা বলা হচ্ছে। একটা শিক্ষানীতির মধ্যে কি কি বলা হচ্ছে এইগুলো একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের মনে থাকবে। তারপরে প্রশ্ন, নবোদয় বিদ্যালয় স্থাপিত হয় কাদের জন্য? সেক্ষেত্রে লিখবে যে নবোদয় বিদ্যালয় স্থাপিত হয় মেধাবীদের জন্য। 15 দাগের প্রশ্ন, ড্যাশ বিদ্যালয় প্রথা চালু করার সুপারিশ করেছিল জাতীয় শিক্ষানীতি 1986। অর্থাৎ 1986-তে জাতীয় শিক্ষানীতি কোন বিদ্যালয় প্রথা চালু করার সুপারিশ করেছিল? তো সেক্ষেত্রে তোমরা লিখবে পেস সেটিং বিদ্যালয়। আগে আমরা প্রথম 1 দাগের প্রশ্ন ক্ষেত্রে পড়েছি পেস সেটিং, তো সেটা প্রথা চালু করার জন্য সুপারিশটা করা হয়েছিল। 16 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে সাধারণ শিক্ষা কাঠামো হলো কেমন হবে? তো সেক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিতে সাধারণ শিক্ষা কাঠামো হলো 10+2+3, এইটাই হচ্ছে কাঠামোটা হবে। এখন যেমন আমরা যদি ধরি কেমন আছে, 10 মানে মাধ্যমিক 10টা ক্লাস, 2 মানে হচ্ছে 11-12 উচ্চ মাধ্যমিক, আর কলেজ লেভেল 3টে। 17 দাগে অর্থপূর্ণ অংশীদারিত্ব কি? সেক্ষেত্রে তোমরা লিখবে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অর্থপূর্ণ অংশীদারিত্ব বলতে বোঝায় যুগ্ম তালিকায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূমিকা কি হবে তার ব্যাখ্যা। এটাই হচ্ছে অর্থপূর্ণ অংশীদারিত্ব হিসাবে বলা হচ্ছে। বোঝা গেল? এবার দেখো পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী জাতীয় শিক্ষার যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো সেক্ষেত্রে তোমরা লিখবে স্কুল ছুট ও শিশু শ্রমিকদের জন্য প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। এটা লিখে দিলেই হবে। স্কুল ছুট মানে কি? যারা বিশেষ কোনো কারণের জন্য স্কুল থেকে পালিয়েছে বা স্কুলে আর আসে না, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে স্কুল ছুট। 19 দাগে প্রাথমিক বিদ্যালয়গুলি উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন কর্মসূচি সুপারিশ করে? প্রাথমিক বিদ্যালয়গুলি উন্নতির জন্য জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন কর্মসূচি সুপারিশ করে? সেক্ষেত্রে লিখবে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি সুপারিশ করে। 20 দাগের প্রশ্ন, এবং এটাই তোমাদের এই পার্টের লাস্ট প্রশ্ন, ECCE বলতে কি বোঝো? সেক্ষেত্রে লিখবে ECCE এর পুরো কথাটি হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। জাতীয় শিক্ষানীতিতে শিশুদের সামগ্রিক বিকাশের জন্য প্রাক শৈশব শিশু কল্যাণ ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে, এটা এখানে বলা হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। পার্ট 1-এর মধ্যে এই যে 20খানা দিলাম, ভালো ভালো প্রশ্ন তোমরা করে নাও। খুব তাড়াতাড়ি তোমাদের পার্ট 2 ভিডিও দিয়ে দেবো। তো তোমরা এবারে এগুলো মুখস্থ করে নাও আর নিজেদেরকে তৈরি করো। আর আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।